হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপাস থটস স্পাইসি হটে। বন্ধুরা, আজকে যে রেসিপিটি বানাচ্ছি তার জন্য সরাসরি চলে এসেছি রান্নাঘরে। তার মধ্যে নিয়েছি আমি কড়াকে বসিয়ে দিয়েছি উনুনে, দিয়ে দিয়েছি সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু, যেটা আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি। সেই আলু একটু নাড়াচাড়া করে নুন আর হলুদ দিয়ে আবার নেড়ে নিচ্ছি, যাতে একটু কালারফুল হয় আর টেস্টটা ঠিকঠাক থাকে। লবণের দরুন আমাদের সমস্ত রান্নার স্বাদ সুন্দর হয়। তো আমি ভাজা ভাজা করে নিলাম, আলুগুলো করে নিয়ে পাশে সরিয়ে রাখলাম। এবার নিয়েছি একটা পাতিলা বা আমরা যাকে বলি ডেজকি, তার মধ্যে নিয়েছি সামান্য জল আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা লবণ। দেখো, এটা একটা নতুন রকম পুরনো দিনের রান্না, কিন্তু আমার কাছে নতুন রকম। এটা হচ্ছে গেঁড়ি। তো আমি কিছু গেঁড়ি পেয়েছি, আমাদের সামনে বিক্রি করতে এসেছিল পাড়ার মধ্যে। তো সেই গেঁড়ি সুন্দরভাবে ছাড়িয়ে রাখা সেই গেঁড়িকে আবার বাড়িতে ধুয়ে নিয়ে আমি এই পাতিলার মধ্যে লবণের সাথে ফুটতে দিয়েছি। ওর যে একটু জল বেরোবে ওটা আমি এবার ফেলে দেব। কিছুটা ফুটিয়ে, একটু সেদ্ধ হবে না, ফুটন্ত করে ওর যা নোংরাগুলো রয়েছে সেগুলো ফেলে দেব। দিয়ে ছাঁকনির মধ্যে গেঁড়িটাকে ছেঁকে নেব, জল যাতে ঝরে যায়। এবার তেলের মধ্যে সেই গেঁড়িটাকে দিয়ে দিলাম একটু কষা করার জন্য, ভাজা ভাজা করার জন্য। আমরা যেভাবে চিকেন খাই, এটা চিকেন তো নয়, কিন্তু প্রোটিনযুক্ত, নিরামিষ নয়, আমিষ খাবার অবশ্যই। সেই ছোট বাচ্চাদের জন্য পেটের উপকার, এর অনেক গুণ আছে, সেই জন্য আজকে এই গেঁড়ির রান্নাটা আমি করছি। তো গেঁড়িটা ভাজা ভাজা করে আলুর মধ্যে তুলে রেখে দিয়েছি। যথারীতি আবার একটু তেল দিলাম তেজপাতা ফোড়ন, সামান্য চিনি একটু দিলাম, যাতে চিনিটা সোনালি কালার হয়ে তরকারিটার কালারটা সুন্দর আনে। তো একটু নাড়ানাড়ি করে অপেক্ষা করলাম সোনালি হওয়ার জন্য। যেই চিনিটা গলে একটু লালচে আভা এসেছে, তখন দিয়ে দিলাম রসুন কুচি। অনেকটা পরিমাণ রসুন, গেঁড়ির না হলে একটা আলাদা গন্ধ থাকে, সেটা ভালো লাগবে না। রসুন দিয়ে সেই গন্ধটা যাতে ছাপিয়ে যায়, বুঝতে না পারা যায়, সেই জন্য আমি রসুনটা বেশি ব্যবহার করেছি। রসুনটা একটু ভাজা ভাজা লাল হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচি, গ্রেট করা বা বাটা, যা তোমরা ইচ্ছে হয় দিতে পারো। আমি গ্রেট করা পেঁয়াজ দিয়ে দিলাম আর সামান্য আদাও দিয়ে দিলাম। দিয়ে সমস্তটা ভালোভাবে নাড়ানাড়ি করে নিচ্ছি, কষা করে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার কিছুটা কষা। তারপর আগে থেকে টুকরো করে কেটে রাখা টমেটো কুচি, সেটা আমি দিয়ে আবার নেড়ে নিচ্ছি। ভালোভাবে নাড়ানাড়ি করে এবার ওটা আরও পাক হতে থাক ওপাশে। আর আমি একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছি, তার মধ্যে দিয়েছি কিছুটা লবণ, হলুদ, তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা ধীরে ধীরে আমি যোগ করতে থাকছি, যেগুলো বাটা মশলা হয়। এখানে শিলে বেটে দিলে অনেক ভালো হয়। আমার কাছে শিলে বাটা মশলা এখন নেই, বাড়ির যে কেনা মশলা সেগুলি দিচ্ছি। তো জিরে গুঁড়োও দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো। এগুলো একটু ফুলবে জলের মধ্যে, কিছু সময়ের জন্য রেখে দিলাম। আর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো এইগুলো যখন একসাথে মিশিয়ে ঘোলের মতো বানিয়ে রেখে দিচ্ছি, ওপাশে এই পেঁয়াজগুলো কষা কষা হয়ে যাওয়ার পর, ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে যথারীতি যোগ করে দিলাম। দিয়ে ভালোভাবে সমস্তটা আবার রান্না হতে দিচ্ছি। বেশ কিছু সময় রান্না হয়ে গেল। এরপর আমি পরবর্তী উপকরণে চলে যাব। সেইটা হলো ওই যে আগে থেকে ভেজে রেখেছিলাম আলুর টুকরো আর গেঁড়িগুলো। সামান্য পরিমাণ গেঁড়ি নিয়েছি। তো এই সমস্তটা আবার ওর মধ্যে দিয়ে সমস্ত মশলার সাথে মাখামাখি করে একসাথে কষা করছি, যাতে সমস্ত তেল ঝাল মশলা একসাথে মিশে যায়, সুন্দর স্বাদ হয়। দেখো এখন কত সুন্দর হয়ে গেল, সমস্তটা মেশানো হয়ে গিয়েছে, আবার কষা কষাও হয়ে গিয়েছে। এই দেখো, কিছুটা সেদ্ধও হয়েছে আলুগুলো, কিন্তু পুরো সেদ্ধ হবে না, সেই জন্য আমাকে এবার জলের ব্যবহার করতে হবে।
এই তো হয়ে গেল যখন একটু কষা, আমি সামান্য জল ওর মধ্যে দিয়ে দিলাম, বেশ ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায়, সমস্ত মশলা ভালোভাবে রান্না হতে পারে। খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে এবার ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করার অপেক্ষায় রয়েছে। দেখো বন্ধুরা, কিছু সময় পরে যখন সেদ্ধ হয়ে এসেছে আলুগুলো, তখন এবার দেখে নিচ্ছি ঠিকঠাক সেদ্ধটা হয়েছে নাকি। ভীষণ গরম বন্ধুরা, আমি বাড়িতে নিয়ে এই দেখো গরমের চোটে কেমন করছি আমি। তো যাই হোক, এইভাবে আমি আলুটা চেপে দেখে নিলাম কেমন সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো রান্না শেষের পথে এইবারে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা। গরম মশলা দিয়ে আবার একটু ঢাকনা চাপা দিয়েছি। এবার দেখো কেমন সুন্দর ফুটছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, কেন রান্না শেষ। এবার এই বুদবুদটা যতক্ষণ না বন্ধ হয় ততক্ষণ অবধি আমি অপেক্ষা করছি নেক্সট উপকরণ দেওয়ার জন্য। দেখো বন্ধুরা, দিয়ে দিলাম একটু লেবুর রস শেষ অবস্থাতে। এই লেবুর রসটা দেওয়ার পর আমি আর কিছু করব না, ঢাকনা দিয়ে রেখে দেবো কিছু সময়। এইবার একেবারে রান্না শেষ। এবার আমি নিয়ে এসেছি বাটির মধ্যে পরিবেশনের জন্য ঢেলে নেব কড়ার থেকে। দেখো কেমন সুন্দর হয়েছে, কালার সুন্দর, থকথকেও হয়ে গিয়েছে। ঝাল ঝাল কষা কষা গেঁড়ির রান্না আমার কমপ্লিট। রক্ত বাড়ায়, দৃষ্টি বাড়ায়, পেটের ব্যথা সারায়, এমন গুণের খাবার বেচতে এসেছিল পাড়ায়। টপাস করে কিনে নিয়ে রাঁধলাম গেঁড়ি কষা, টেস্টি টেস্টি ঝাল ঝাল, রংটা হয়েছে খাসা, আরে রংটা হয়েছে খাসা। বন্ধুরা, এইভাবে তোমরা এই রান্নাটি করে দেখো, কেমন লেগেছে আমায় কমেন্টসে বলো। আর লাইক শেয়ার অবশ্যই তো করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যদি আমার রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে। প্রথম থেকে শেষ অবধি নিশ্চয়ই দেখেছো। প্রতিদিনের মতো আজও আরেকবার বলে দিলাম, তোমরা পুরো ভিডিওটা দেখবে আর রান্না করে খেও। সবাই ভালো থেকো, ধন্যবাদ।